এসব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব। ছাগলের বয়স হতে হবে 1 বৎসর, গরুর বয়স হতে হবে 2 বৎসর। কুরবানির গোশত অনেকেই বলে যে 3 দিন বেশি রাখা যায় না, 7 দিনের বেশি রাখা যায় না। না, এটা ভুল ধারণা। সম্মানিত হাজিরিন, সামনে আমাদের কুরবানি ঈদুল আজহা। ঈদুল আজহা কুরবানি প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৎসরে 2টি দিন দিয়েছেন, খুশির দিন। ঈদ অর্থই হচ্ছে খুশি। বৎসরে 2টি দিন আনন্দের জন্য দিয়েছেন, খুশির জন্য দিয়েছেন। তার মাঝে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। সামনে আমাদের ঈদুল আজহা আসতেছে। এই কুরবানি প্রসঙ্গে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলতেছেন যে কুরবানি পশু, গোশত, রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। আমার কাছে শুধু পৌঁছে বান্দার তাকওয়া, যে বান্দা কি উদ্দেশ্যে কুরবানি করেছে। আল্লাহ পাক বান্দার অন্তরের দিকে তাকিয়ে থাকেন। তাকওয়া একমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছে। সেজন্য আমরা কুরবানি যে করব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, খালেস নিয়তে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করব। ঠিক আছে না ভাই? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার ইবাদত, আমার হজ কুরবানি, অনুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, হজ, কুরবানি, সকল ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য সকল ইবাদত। যিনি এই জগৎ সমূহের মালিক, এই জগৎ সমূহের মালিক যিনি, তার জন্য হচ্ছে সকল ইবাদত। সকল ইবাদত কার জন্য বলেন? আল্লাহ পাকের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মাদানী জীবনে কোনোদিন কুরবানি তিনি ছাড়েন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর কখনোই কুরবানি মিস করেন নাই। এই কুরবানি এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই কুরবানি প্রসঙ্গে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা আলোচনা করব। প্রথমে আসেন, আমরা জানি কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন সন্তানকে কুরবানি করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো এটা চান নাই যে সন্তানকে কুরবানি, সন্তান কুরবানি হোক, এটা আল্লাহ চেয়েছিলেন। আল্লাহ মাত্র পরীক্ষা করেছেন। দুনিয়ার যুবকদের জন্য হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম আদর্শ, দুনিয়ার সকল পিতাদের জন্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ, দুনিয়ার সকল মায়েদের জন্য হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের মায়ের আদর্শ। মাও রাজি হয়ে গেলেন কুরবানি দেওয়ার জন্য, সন্তানও রাজি, বাবাও রাজি। সুবহানাল্লাহ বলেন না? সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথা শোনালেন,
যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে যে বাবা তোমাকে যেন কুরবানি করি। সন্তানকে বললেন যে বাবা সেখানে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে, সুবহানাল্লাহ। বাবা নিয়ে চলেন আমাকে কুরবানি করেন, সুবহানাল্লাহ। সেই ইসমাইল আলাইহিস সালাম যুবকদের জন্য আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই ঘটনা কুরবানি, সেই কুরবানি আমাদের সামনে। সেই কুরবানিটা যেন সঠিকভাবে হয় সেই জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের জানা দরকার। সম্মানিত হাজিরিন, আসুন আমরা প্রথমে জানি কার উপর কুরবানি ওয়াজিব। ইসলামী শরিয়া কার উপর কুরবানি ওয়াজিব করেছেন? সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক, নিসাব পরিমাণ মালের, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব। সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। এবার আসেন, কুরবানি যে আপনি পশুটা কিনবেন সেই পশুর বয়স কত হতে হবে? ছাগলের বয়স হতে হবে 1 বৎসর, গরুর বয়স হতে হবে 2 বৎসর। অনেকে প্রশ্ন করেন যে হুজুর দাঁত দেখে কি বয়স অনুমান করা যায় কিনা? হ্যাঁ, এটা অভিজ্ঞ লোকদের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। 2 দাঁত উঠলে মিনিমাম 2 বৎসর লাগে। 2 বৎসর উপরে হতে হয়, কিন্তু 2 বৎসর আগে দাঁতিল হয় না গরু, সেই জন্য 2 বৎসর। কিন্তু হাদিসের দৃষ্টিকোণ থেকে 2 বৎসর শর্ত, দাঁতিল শর্ত নয়। তারপরে আসেন, কুরবানি পশুটা যে আপনি কিনবেন অসুস্থ থাকলে তাকে কুরবানি দেওয়া যাবে? কতটুকুন অসুস্থ থাকলে কুরবানি চলবে না? লেজ কাটা, কান কাটা, অর্ধেক কিংবা অর্ধেকের বেশি পরিমাণ যদি কান অথবা লেজ কাটা থাকে তাহলে ওই কুরবানি দিয়ে, ওই পশু দিয়ে কুরবানি করা বৈধ নয়। আর মনে করেন কুরবানি পশুটা হেঁটে, যদি কুরবানি যেখানে দিবেন সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে তাহলে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া বৈধ। কিন্তু একবারে এরকম অসুস্থ যে হেঁটে যেতে পারে না, একদম শেষ হয়ে গেছে, হ্যাঁ, তো ওই মুহূর্তে ওই কুরবানি, ওই পশু দিয়ে কুরবানি দেওয়া বৈধ হবে না। তারপরে আরেকটি বিষয়, আমরা যখন কুরবানি পশুটা জবেহ করি, জবেহ হওয়ার জন্য শর্ত হচ্ছে এই যে কণ্ঠনালী আর হচ্ছে খাদ্যনালী আর শ্বাসনালী, আর পাশে 2টা সরু রগ থাকে, চিকন 2টা রগ থাকে। এই 4টা রগ কাটা হয়ে গেলে জবাহ হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় কি করি, খুঁচা দেই, তাই না? এই খুঁচাটা দেওয়া যাবে না, কারণ আপনি যদি তাকে খুঁচা দেন, খুঁচা দেওয়ার কারণে এই পশুটা কি করতে পারে, স্ট্রোক করতে পারে, তাহলে এই জবাহটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জবাহের কারণে এই পশুটা মারা গেল নাকি খুঁচা দেওয়ার কারণে মারা গেল, এই জন্য খুঁচা দেওয়া যাবে না। জবাহ করার পরে আপনি ততক্ষণ পর্যন্ত পশুকে ছুলা বা শরীরের কোনো অঙ্গ কাটা যাবে না যতক্ষণ পর্যন্ত পশুটা নিস্তেজ না হবে। প্রাণটা পরিপূর্ণভাবে যখন চলে যাবে তারপর তাকে চামড়া ছুলতে পারবেন, পা কাটতে পারবেন, শরীরে অন্য কাজগুলো করতে পারবেন। এবার আসেন, আপনি পশু জবাই হয়ে গেল, গোশতটা কিভাবে বন্টন করবেন? গোশত কিভাবে বন্টন করবেন? এটার মুস্তাহাব তরিকা হচ্ছে 3টা ভাগ করা। আপনি কুরবানি দিলেন, আপনি কুরবানি গোশতটা গরিব মিসকিনদের একটা হক রয়েছে, আপনার আত্মীয় স্বজনদের একটি হক রয়েছে, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে খাবেন। 3টা ভাগ করা মুস্তাহাব, 3টা ভাগ করতে হবে। তবে 3টা ভাগ করা আবশ্যক নয়, তবে মুস্তাহাব তরিকা, উত্তম বা পছন্দনীয় আমল। অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর কুরবানি গোশত কি
বিধর্মীদেরকে কি দেওয়া যাবে? অনেক সময় প্রতিবেশী হিন্দু থাকে না, থাকে, কুরবানির গোশত মুসলিম অমুসলিম সবাই খেতে পারবে, কোনো নিষেধ নাই। হিন্দুরা তো সাধারণত গরু খায় না, তারা, আপনি বকরি জবাই করছেন, প্রতিবেশী যদি হিন্দু থাকে তাকে বকরি গোশত দিতে পারেন, মানুষ হিসাবে তাকে দেওয়া যাবে। তারপরে হচ্ছে কোনো দরিদ্র ব্যক্তি যদি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। সে মনে করেন নেশাব পরিমাণ মালের, নেশাব পরিমাণ সম্পদের মালিক না, কিন্তু সে কুরবানি করার নিয়তে পশু ক্রয় করেছে, এখন তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, কুরবানি দিতে হবে। অন্যথায় মনে করেন যে তার নেশাব পরিমাণ সম্পদ নেই, তার উপর কুরবানি আল্লাহ পাক ওয়াজিব করে নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেয় না। সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। তারপরে কুরবানি কয়দিন করা যাবে, এরকম প্রশ্ন করে থাকে অনেকে যে হুজুর কুরবানি কয়দিন করা যায়? ঈদুল আজহার দিন, ঈদের নামাজের পর থেকে ঈদের দিন এবং পরে 2 দিন, 3 দিন কুরবানি করা যায়। এখন মনে করেন আরেকটা মাসআলা এখানে চলে আসে। অনেক সময় গরুর ক্রাইসিস দেখা যায়, শহর অঞ্চলে এটা হয়ে থাকে। শহর অঞ্চলে হাটে কোথাও গরু নাই, গরু কুরবানি পশু ক্রয় করতে পারলো না, 3 দিন অতিবাহিত হয়ে গেল, এখন সে কি করবে? এখন তার জন্য মাসআলা হচ্ছে এই কুরবানি পশুর সমপরিমাণ টাকা সে 3 দিন চলে যাওয়ার পরে সদকা করে দেবে। 3 দিন চলে যাওয়ার পরে সে সদকা করে দেবে। মৃত ব্যক্তির কুরবানি করা যায় কিনা, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় কিনা? সহজ জবাব হচ্ছে করা যায়। তবে এখানে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামদের একটা মত যে মৃত ব্যক্তিদের নামে যদি কুরবানি দেন তাহলে পৃথকভাবে দিতে হবে। অর্থাৎ আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনার ওয়াজিব আদায় করে আরও পৃথক আরেকটা নাম আপনার বাবার নাম অথবা মার নামে আপনি দিতে পারবেন। এটা আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামদের মত। তো সৌদি আরবের স্কলারদের মতে হচ্ছে যেই পশু জবাহ করবেন ওই পশুর মধ্যেই আপনার নাম এবং আপনার মা বাবা মৃত ব্যক্তিদের নামও অংশগ্রহণ করাতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি পশু কুরবানি করতেন। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি 2টি পশু কুরবানি করেন, তখন বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ করে গেছেন, হে আলী, আমার পক্ষ থেকে একটি কুরবানি তুমি দিও। সুবহানাল্লাহ। তবে এখানে আরেকটা জিনিস পরিষ্কার করা দরকার, যদি ওসিয়ত করে থাকে, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যদি ওসিয়ত হয়ে থাকে, তাহলে ওই ওসিয়ত করলে তার নামে কুরবানি দিলে ওই গোশতটা সদকা করে দিতে হবে। আর এমনিতে যদি আপনি মৃত ব্যক্তিদের নামে কুরবানি দেন, আপনার নামে কুরবানি দিলে যেই গোশতটা যেই হুকুম হবে, আপনি মৃত ব্যক্তিদের নামে কুরবানি দিয়েছেন ওই গোশতটা স্বাভাবিক হুকুম হবে। বুঝতে পারছেন? অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি যে হুজুর কোরবানির দিন কি হাঁস মুরগি জবাই করা যাবে কিনা? হ্যাঁ, কোরবানির দিনও হাঁস মুরগি জবাই করা যায়, এতে কোনো অসুবিধা নাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক সময় আমরা মা বাবার নামে কোরবানি দিয়ে থাকি, মানে জীবিত মা বাবা, কিন্তু বাবা উপার্জন করে না বা বাবার উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু এখন ছেলের অধীনে বাবা মা আছে, ছেলে উপার্জন করতেছে, এখন কিন্তু কুরবানিটা এই ছেলের নামে দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আমরা মা বাবাকে অনার করি, তাকে সম্মান দেখে মা বাবার নাম দিই, কিন্তু এখানে কুরবানির ইবাদতটা হচ্ছে আর্থিক ইবাদত। এটা যিনি মাল অর্জন করবেন, যিনি অর্থ উপার্জন করবেন তার সাথে রিলেটেড। এখানে যিনি অর্থ উপার্জন করবেন তার নামে কুরবানি দিতে হবে। আরেকটি প্রশ্ন যে কুরবানির গোশত অনেকেই বলে যে 3 দিন
বেশি রাখা যায় না, 7 দিনের বেশি রাখা যায় না, না, এটা ভুল ধারণা। আপনি ফ্রিজজাত করে দীর্ঘদিন বা কিছুদিন রেখে খেতে পারেন, নির্দিষ্ট যে 3 দিনের পরে খাওয়া যাবে না, 7 দিনের পরে খাওয়া যাবে না, এটা ভুল ধারণা। কুরবানির গোশত বিক্রি করা যায় না, এটা গ্রাম অঞ্চলে তো হয় না, সাধারণত শহর অঞ্চলে হয়। যে যারা গরু বানায় দেয়, 2টা 3টা গরু বানায় দেয়, এই গোশত তারা দেখা গেছে যে কুরবানি দেয় তার সাথে দ্বিগুণ গোশত যারা বানায় তারা পেয়ে যায়। ভ্যানে করে শহর অঞ্চলে গোশত বিকালবেলা পরের দিন গোশত বিক্রি করে। তারা ইসলামিক শরিয়াতের সম্পূর্ণ নিষেধ করেছেন কুরবানির গোশত বিক্রি করা বৈধ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে, যারা কুরবানি দিবেন, সাধারণত গ্রাম অঞ্চলে এটা হয় না, যারা 6 জন 5 জন 7 জন শরীক হয় তারা মিলে গরুটা বানায় ফেলায়। কিন্তু অন্য কোনো লোকের মাধ্যমে যদি আপনি গরুটা বানান, তাহলে তার পারিশ্রমিক হিসাবে আপনি তাকে গোশত দিতে পারবেন না। তাকে বলবেন যে আমার গরুটা বানিয়ে দিলে তোমাকে 500 বা 1000 টাকা দেব। সাধারণ অন্য মানুষকে যেই পরিমাণ গোশত দেই ওই পরিমাণ গোশত তোমাকে দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু তোমার পারিশ্রমিক হিসাবে আমি কোনো গোশত দিব না। গ্রামে অনেক সময় দেখা যায় যে আমি তো টাকার জন্য আসি না, এই গোশতের জন্য আসছি, গরুটা বানায়, তাকে পারিশ্রমিক দিলে নিতে চায় না, কিন্তু তাকে ক্লিয়ারলি বলে নেবেন, নতুবা আপনি কোরবানি সহি হবে না। কোরবানির পশু যারা বানাই দিবে তাদের পারিশ্রমিক আলাদা দিয়ে দিতে হবে। এমনকি এই যে হুজুররা যে কুরবানি জবাহ করে তার পারিশ্রমিক টাকাটাও সঠিকভাবে দিয়ে দেবেন। উনি যে জবাহ করলো এটা ওনার পারিশ্রমিক টাকা। উত্তম হচ্ছে যার যার পশু নিজে জবাহ করতে পারলে সবচেয়ে বেস্ট, নিজের পশু নিজে জবাহ করতে পারলে। আরেকটি বিষয় হলো, কুরবানির শরীক যারা হবেন 5 জন 7 জন যেই কয়জনে মিলে দেবেন, সকলেরই নিয়ত সহি রাখতে হবে। এই শরীকদের মধ্যে যদি কারো মনে এরকম নিয়ত থাকে যে গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিয়েছে, সাপোজ মনে করেন, কুরবানি না দিলে মানুষ কি বলবে, এরকম নিয়ত যদি থাকে তাহলে কিন্তু সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা শরীক হবেন সকলে নিয়তকে সহি করে নেবেন, একমাত্র আল্লাহর জন্য আমি কুরবানি দিচ্ছি। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আর কুরবানিটা যখন জবে হবে আর পূর্বেও নিয়তটাকে সহি করে নেবেন যে আল্লাহ তোমার জন্য আমি কুরবানি করতেছি, তোমার সন্তুষ্টির জন্য কুরবানি করতেছি। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। আর শরীকদের মধ্যে যদি কারো টাকা হারাম থাকে তাহলে কিন্তু সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল রাখতে হবে, যে অর্থ দিয়ে কুরবানি পশু ক্রয় করবেন টাকাটা যেন হালাল হয়, টাকাটা যেন পিওর হয়। হারাম টাকা দিয়ে কোনো নেক আশা করা কুফরি। কি বলেন? হারাম টাকা দিয়ে নেক আশা করা কুফরি। এই জন্য কুরবানি পশুটা যে ক্রয় করবেন হালাল টাকা হতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কুরবানির সাথে আকিকা দিয়ে থাকি, তাই না? আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া অনুযায়ী কুরবানির সাথে আকিকা দিলে হয়ে যাবে। তবে আকিকার সঠিক সুন্নত কোনটা? আকিকার সঠিক সুন্নত হচ্ছে নবজাতক শিশুর জন্মের 7ম দিনে তার নামে আকিকা দেওয়া। তার 7ম দিনে তার নামে সুন্দর একটি নাম রাখা, তার নামে আকিকা দেওয়া, তার মাথার চুল চেঁচে চুল পরিমাণ স্বর্ণ সদকা করা সামর্থ্য থাকলে। আর আকিকার ক্ষেত্রে বলা হয়েছে ছাগল, মেয়ের জন্য 1টি, ছেলের জন্য 2টি ছাগল। এখন আমরা কি করি, এই আকিকাটা 7ম দিনে দেওয়ার নিয়ম, কিন্তু আমরা রেখে দিই 1 বছরের জন্য। কুরবানি আসলে কুরবানির সাথে মিলে আকিকা দিয়ে দিই। এটা হয়ে যাবে, তবে আমি আপনাদেরকে উৎসাহিত করছি, বলতেছি সঠিক সুন্নাহ যেটা, নবজাতক শিশু আকিকার কাছে বন্দী থাকে। কি থাকে বলেন? বন্দী থাকে। সেজন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7ম দিনে তার জন্য সুন্দর ইসলামিক একটা নাম রেখে ওই নামের উপর আকিকা করে দিবেন।
এটা হচ্ছে সঠিক সুন্নাহ। সপ্তম দিনে না পারলে, 14 দিনে না পারলে 21 দিনে, কিন্তু আমরা এটা 1 বছর রেখে কোরবানির জন্য রেখে দিই। কোরবানির সময় মূলত কোরবানি করাটাই বেটার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রসুল বলেন যে ঈদুল আজহার দিন আল্লাহ পাকের কাছে কোনো আমলই এত পছন্দনীয় না যত পছন্দ কুরবানি করা, পশু জবাহ করা, আল্লাহর নামে রক্ত প্রবাহিত করা। এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। কুরবানির দিন খুশি মনে, উৎফুল্ল মনে, আনন্দ চিত্তে আল্লাহর নামে কুরবানি করা ওই দিনের মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ বলেন না? আর আরেকটি আমলের কথা বলে দিতে হবে, তাকবীরে তাশরিক 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর বলা প্রত্যেক ফরজ নামাজের পরে। এটা কি শুধু পুরুষদের উপর না মহিলাদের উপরে? নারী পুরুষ সকলের উপর তাকবীরটা বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলা প্রত্যেক ফরজ নামাজের পরে। মা বোনদেরকে বাসায় জানিয়ে দিবেন।